হ্যালো বন্ধুরা, সাথী খামার বাড়ি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কাঁকড়া চাষে সবথেকে যে ভালো খাবার সেই খাবারের বিষয়ে। আপনারা সবাই জানেন কাঁকড়া একটি অতি লাভজনক ব্যবসা। বর্তমান বিশ্বে কাঁকড়ার ব্যাপক চাহিদা রয়েছে। এটা থেকে কিন্তু আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। যাই হোক, বেশি কথা বলবো না, মূল বিষয়ে ফিরে আসি। কাঁকড়ার খাবার হিসেবে আমরা কিন্তু কাঁকড়াকে অনেক ধরনের খাবার দিয়ে থাকি। তার ভিতরে হচ্ছে আপনার মাছ, শামাক, কুচে, এগুলো বা বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ, সামুদ্রিক মাছ, পুঁটি মাছ, বিভিন্ন ধরনের ছোট মাছই এইগুলো আমরা কাঁকড়ার খাবার হিসেবে দিয়ে থাকি। তবে এদের ভিতর থেকে সব থেকে কাঁকড়ার জন্য যেটা ভালো খাবার, আজকে আমরা সেইটা নিয়ে আলোচনা করব। কাঁকড়ার জন্য সব থেকে ভালো খাবার হচ্ছে কুচে। আপনারা সবাই হয়তো কম বেশি এই কুচেকে চেনেন। দেখেন, আজকে আমরা কাঁকড়ার জন্য এই কুচে কাটছি কাঁকড়ার হ্যাচারিতে দেওয়ার জন্য। আপনি যদি কাঁকড়ার ব্যবসায় ভালো ফলাফল কিংবা বেশি লাভবান হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই কুচে হ্যাচারিতে প্রয়োগ করতে হবে। তবে এই কুচেগুলোকে আপনি বাজার থেকে কেনার পর সরাসরি হ্যাচারিতে প্রয়োগ করতে পারবেন না, কারণ কাঁকড়াগুলো, এই কুচেগুলো অনেক লম্বা থাকে। এই কারণে কাঁকড়ারা একে সরাসরি খেতে পারে না। আপনি বাজার থেকে কিনে আনার পর এগুলোকে যে কোনো বটি বা কাটার কোনো কিছু দিয়ে আপনি এইভাবে ধরে ছোট ছোট করে পিস পিস করে কাটবেন। কাঁকড়া কুচিগুলো কাটার সময় কিন্তু অবশ্যই বালি বা ছাই এগুলো ব্যবহার করতে হয়, না হলে কিন্তু কাটতে সমস্যা হয়। এবার আপনি যখন খাবারটি প্রয়োগ করবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে খাবারটি আগে একটি ঝুড়ি বা পাত্রে রেখে পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে কুচিগুলোর গায়ে এই বালি বা ছাই জড়িয়ে না থাকে। এগুলো যদি জড়িয়ে থাকে, তাহলে কিন্তু এগুলো আপনার কাঁকড়ার খাবারের সাথে খেয়ে ফেলবে। এতে করে কাঁকড়া কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। অসুস্থ হয়ে গেলে কিন্তু আপনার কাঁকড়া আপনার হ্যাচারিতে মারা যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক লস করবেন। এই জন্য অবশ্যই খাবারটি দেওয়ার আগে আপনাকে একটি পাত্রে খাবারটি ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর আপনি হ্যাচারিতে প্রয়োগ করবেন। সবাই ভালো থাকবে।